নমস্কার, ওয়েলকাম টু সাথীস কিচেন। সাথীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দেশি কাঁকড়ার ঝাল। চলো তবে দেখে নিই দেশি কাঁকড়ার ঝালটা আমি কিভাবে তৈরি করলাম। কিছুটা কাঁকড়া নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে নেব। কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কিছুটা আলু নিয়েছি। এখানে আমি কাঁকড়াতে আলু ব্যবহার করব। মশলা তৈরি করে নেব। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা পাকা লঙ্কা, গোটা জিরে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দেব। সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। ওই তেলেই আমি কাঁকড়াগুলোকে ভেজে নেব। কাঁকড়া খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। এখানে কিছুটা ফোড়ন দেব, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি দিয়ে দেব। আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দেব। টমেটো কুচি দেব। সামান্য পরিমাণে লবণ দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। তোমরাও বাড়িতে একবার হলেও এই কাঁকড়ার ঝালটা তৈরি করে খাও, ভীষণ টেস্টি হয়। ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে দেব। সামান্য পরিমাণে কাঁকড়া কষানো হয়ে গেলে জল দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য কাঁকড়াটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে সামান্য পরিমাণে একটু গরম মশলা দেব। অল্প পরিমাণে ঘি দেব। তোমরাও বাড়িতে একবার হলেও এই কাঁকড়ার ঝালটা তৈরি করে খাও, ভীষণ টেস্টি হয়। বাড়িতে রান্না করেছিলাম, এই রেসিপিটা থাকলে তোমাদের আর কোনো রেসিপি লাগবে না। এক থালা ভাত তোমরা এটা দিয়েই খেয়ে নিতে পারো, ভীষণ টেস্টি হয়। আমি এখন একটা পাত্রে তুলে নেব।
তৈরি আমাদের দেশি কাঁকড়ার ঝাল, যেটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। একবার হলেও বাড়িতে তৈরি করে খাও আর আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।